6 weeks ago, I stood beneath the dome of this Capitol and proclaimed the dawn of the golden age. ডোনাল্ড ট্রাম্পের ভাষায় 2 এপ্রিল ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। গত কয়েকদিন ধরেই তিনি বলছিলেন, পৃথিবীর সব দেশ এতদিন যুক্তরাষ্ট্রকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে, কিন্তু এখন দিন বদলেছে। যুক্তরাষ্ট্রকে ভেজে খাওয়ার সেই দিন আর নেই। 2 এপ্রিল সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করা হবে। সেদিন হবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এরপর বুধবার রাতে বহুল আলোচিত স্বাধীনতার সেই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই এক রাতেই পৃথিবীর 180টি দেশের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি। শুল্ক আরোপের হার নির্ধারণের ব্যাপারটিও ট্রাম্পের মতো পাগলাটে নিয়মে হয়েছে। এর আগে যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে এসেছে, সেই দেশের পণ্যে উপযুক্ত হারে পাল্টা শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পরে সেই অবস্থান থেকে সরে আসেন তিনি। ট্রাম্প বলেন, কথা ছিল যে দেশ মার্কিন পণ্যে যত শুল্ক আরোপ করে, সেই দেশের পণ্যে ঠিক ততটাই শুল্ক আরোপ করা হবে। আমি তা করতেও পারতাম, কিন্তু তাতে অনেক দেশই কঠিন পরিস্থিতির মুখে পড়বে। তারপরও পাল্টা বা পারস্পরিক শুল্ক সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত যা জানিয়েছেন, তা যদি বাস্তবায়ন হয়, সেটি হবে উন্নয়নশীল দেশগুলোতে রীতিমতো বোমাবর্ষণের শামিল। তবে ট্রাম্প তা মনে করেন না। এই প্রসঙ্গে চীনের উদাহরণ টেনে তিনি বলেন, চীন মুদ্রা কারসাজি, বাণিজ্য বাধা সহ সব মিলিয়ে মার্কিন পণ্যে ৬৭% শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্র করবে তার প্রায় অর্ধেক, অর্থাৎ ৩৪%। যেমন ভিয়েতনাম মার্কিন পণ্যে ৯০% শুল্ক আরোপ করে রেখেছে। এখন যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করেছে ঠিক তার অর্ধেক, অর্থাৎ ৪৫%। ভারত যুক্তরাষ্ট্রের পণ্যে ৫২% শুল্ক আরোপ করে রেখেছিল। এখন তাদের পণ্যে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে ঠিক তার অর্ধেক বা ২৬%। সব দেশের বেলায় কম বেশি এই নীতি অবলম্বন করা হয়েছে। ফলে এই ঘটনায় বিপর্যস্ত হওয়ার কিছু নেই বলে মনে করেন ট্রাম্প। এই ধারাবাহিকতায় বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপ করা হয়েছে, কারণ বাংলাদেশও মার্কিন পণ্যে ৩৭-এর দ্বিগুণ অর্থাৎ ৭৪% শুল্ক আরোপ করে রেখেছে। আর এতেই দেশের গার্মেন্টস শিল্প রসাতলে যাবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট অনেকেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, তৈরি পোশাক শিল্পে ক্ষতির পরিমাণ অনুমান করতে হলে বাংলাদেশের প্রতিযোগীদের উপর ঠিক কী হারে শুল্ক আরোপ করা হয়েছে তা বিবেচনা করতে হবে। বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগীদের মধ্যে তুরস্কের ওপর 10%, ভারতের ওপর 27%, পাকিস্তানের ওপর 30%, শ্রীলঙ্কার ওপর 44%, ভিয়েতনামের ওপর 46% ও কম্বোডিয়ার ওপর 47% শুল্ক আরোপ করা হয়েছে। ভিয়েতনাম, চীন ও কম্বোডিয়ার শুল্ক বাংলাদেশের চেয়ে বেশি হওয়ায় হয়তো বাংলাদেশের আরএমজি শিল্প অতটা আক্রান্ত হবে না, কিন্তু উদ্বেগ তৈরি হয়েছে ভারত, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে। ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্কের হার এই দেশগুলোর উপর তুলনামূলক কম বিধায় আরএমজি সেক্টরে বাংলাদেশকে পেছনে ফেলতে পারে এই দেশ তিনটি। তবে ট্রাম্পের আরোপিত শুল্কের প্রভাব নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, মাত্রই শুল্ক নির্ধারণ করা হয়েছে, এই শুল্ক কী উপায়ে কাজ করবে তা এখনও পরিষ্কার নয়। সুতরাং আরও স্টাডি না করে এই ব্যাপারে এখনই কিছু বলা যাবে না। এদিকে সব মিলিয়ে ট্রাম্পের এই শুল্ক ঘোষণার রেশ দীর্ঘস্থায়ী হবে বলেই ধারণা করছেন বাজার বিশেষজ্ঞরা। তাদের মতে, ট্রাম্পের এই পাল্টা শুল্ক বাণিজ্য যুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে পুরো বিশ্বকে। সাইফ বিন আইয়ুব, সময়ের আলো ডেস্ক।